আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের উইক 12 লেকচার 1, মানে আমাদের প্রথম ক্লাসের লেকচারটি। সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের কিছু নোশন আছে, মানে কিছু টার্মস হচ্ছে আমাদের টার্মিনোলজিগুলো জানতে হবে, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড লেকচারে কাজে আসবে। দেখবা সেকেন্ড লেকচারে হচ্ছে আমি বিভিন্ন টার্ম, ওস কেস, অ্যাভারেজ কেস, বেস কেস, দেন হচ্ছে বিগো মেগা বিগ খেটা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। তো এই ভিডিও মানে এই লেকচারটা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। সবার প্রথমে অ্যালগরিদম একটু ডেফিনিশনে যাই। এটা আমি অলরেডি অনেকবার বলছি। সো এই ডেফিনেশনটাই ফাইনাল সেট অফ স্টেটমেন্ট, যেটা হচ্ছে অপটিমাল সলিউশন করতে চায়। সো এই ডেফিনেশনে আমরা না যাই। গুড অ্যালগরিদমস আমরা কিভাবে ডিটারমাইন করব? অবভিয়াসলি আমাদের টাইমের একটা ফ্যাক্টর থাকবেই, যে আমি আসলে একটা অ্যালগরিদমে যত কম টাইমে রান করবে সেটা হচ্ছে আমার একটা বলতে গেলে গুড অ্যালগরিদম। দেন হচ্ছে আমার যখন লেস কনজিউম করে, মানে আমার যদি সময়টা মেমোরিটা লেস কনজিউম করে, সেটাও আমার একটা গুড অ্যালগরিদম। এছাড়াও হচ্ছে আমার যদি কম্পিটিশনাল রিসোর্সেস, মানে আমি টাইম কমপ্লেক্সিটিটা ইউজুয়ালি ইম্পর্টেন্ট, যে আমার টাইমটা কি কমপ্লেক্সিটি কি ঠিক আছে কিনা। সো এই জিনিসগুলো আসলে আমাদের একটা গুড অ্যালগরিদম ডিসাইড করার জন্য কাজে আসে। Measuring efficiency. The efficiency of an algorithm is a measure of the amount of resources consumed in solving a problem of n size. The resources we are most interested in this time, we can use the same techniques to analyze the consumption of other resources such as memory space. It would seem that most obvious way to measure the efficiency of an algorithm is to run it and measure how much processor time is needed. So এটা কি কারেক্ট? মানে তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো তোমার ফ্রেন্ড বা তুমি দুইজনই হচ্ছে দুইটা পিসি আছে, দুইটা পিসির মধ্যে তোমার পিসিটা ধরো একটু ফাস্টার, তোমার ফ্রেন্ডের পিসিটা হচ্ছে স্লোয়ার। সো এখন তুমি যদি একটা প্রোগ্রাম তোমার পিসিতে রান করো আর তোমার ফ্রেন্ডের পিসিতে রান করো, তোমার পিসি যেহেতু স্লোয়ার, তোমার পিসি কিন্তু একটু টাইমটা বেশি লাগবে, তোমার ফ্রেন্ডের পিসিও টাইমটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে তুমি একটা অ্যালগরিদম তোমার ফ্রেন্ডের পিসিতে রান করে যদি বলো যে এটা আসলে অনেক ফাস্ট কাজ করতেছে, এটা ঠিক আছে, কিন্তু ওইটা কিন্তু তোমার পিসিতে ভালো কাজ করতেছে না। সো তুমি কিভাবে ডিটারমাইন করবা? সেই জিনিসটার অ্যান্সার থাকবে আমাদের নেক্সট লেকচারে। বাট এটা তোমাদের একটু ডিসকাশনের জন্য আমাদের উইক 1 ডিসকাশনে এটা একটা কোশ্চেন হিসেবে অ্যাড করতে পারে। তুমি কিভাবে আসলে জিনিসটা অ্যাড করতে, মানে কিভাবে মনে করো যে মেজার করা যায়? সো কিছু ফ্যাক্টরস থাকে প্রতিটা অ্যালগরিদমের জন্যই। সো ফ্যাক্টরসগুলো কি? হার্ডওয়্যার, আমাদের অবভিয়াসলি একটা হার্ডওয়্যার ফ্যাক্টরস থাকে, যে আমাদের আসলে হার্ডওয়্যার রিসোর্স কেমন আছে। অপারেটিং সিস্টেম, তুমি কোন অপারেটিং সিস্টেম ইউজ করতেছো, কোন কম্পাইলার ইউজ করতেছো, নাম্বার অফ ইনপুট, নেচার অফ ইনপুট, আর দিন শেষে আমাদের সেই অ্যালগরিদম উই শুড বি ইমপ্রুভড, মানে আমার এই সব কিছুর মধ্যে আমি আসলে কোনটা ইমপ্রুভ করব। সো এখন যে চিন্তা করো, তুমি ধরো তোমার হার্ডওয়্যার ইমপ্রুভ করতে পারলা, ফরসে এক্স একটা পারসন সে পারলো না, তুমি তোমার অপারেটিং সিস্টেম ইমপ্রুভ করতে পারলা, এক্স পারলো না, তুমি তোমার কম্পাইলারও চেঞ্জ করলা, এক্স পারলো না। ইনপুট সাইজ অবভিয়াসলি এটা কোনো হাত নেই, কারণ এটা হচ্ছে তোমরা যেটা তোমাদের কাজ হবে সেটা ইনপুট সাইজ দেবা। সো আমাদের মূল টার্গেটটাই হচ্ছে অ্যালগরিদম, মানে আমি আমার প্রোগ্রামকে যত এফিশিয়েন্ট করতে পারবো, আমার প্রোগ্রাম এই এক্সের জন্য ততই ফেভারেবল হবে, এবং আমার প্রোগ্রামটা সে এক্স কিনবে বা আমার এক্সটা ইউজ করবে। So running time of an algorithm depends on input size, nature of input. Generally times grows with the size of input. So running time of an algorithm is usually measured as function of input size. Running time is measured in terms of number of steps are independent from machine. মানে ব্যাপারটা হচ্ছে যে আমার ইনপুট সাইজ যত বড় হবে আমার রানিং টাইমটা তত বাড়বে, এটা তো স্বাভাবিক। আর এটার জন্য হচ্ছে আমরা একটা জেনারেল থ্রেশহোল্ড ধরি, আর ফাংশনটাকে আসলে আমি ইনপুট সাইজ হিসেবে নিয়ে আমরা শুরু করি। Finding running time of an algorithm, analyzing an algorithm. Running time is measured by number of steps, primitive operations. মানে এখানে দেখো এই যে প্লাস মাইনাস, যোগ বিয়োগ, গুণ ভাগ, তারপরে দেন অ্যাসাইনমেন্ট অপারেশন, এই জিনিসগুলো আসলে আমরা রানিং টাইম জিনিসগুলো এটার মাধ্যমে প্রকাশ করি। মানে আমার আসলে প্রতিটি স্টেপের জন্য যদি আমি একটা কাজ, মানে ফরসে তুমি যোগ করার জন্য 1 সেকেন্ড ধরলা, গুণ করার জন্য ধরলা 1 সেকেন্ড, গুণ করার জন্য যদি একটু বেশি লাগে। সো এরকম যদি আমি ধরি যে প্রতিটা কাজের জন্য আমি একটা নির্দিষ্ট সময় কাজ করবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, তাহলে তুমি তোমার অ্যালগরিদমের একটা স্ট্যান্ডার্ড মানে বলতে পারবা যে এই অ্যালগরিদমটা এই টাইমটুকু লাগবে। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা হচ্ছে যে এখানে একটা নাম্বার অ্যারের মধ্যে হচ্ছে লুপ, মানে অ্যারে একটা ফাংশন, এখানে লুপ আকারে অ্যারেটা সাম করতেছে। সো আমি এই অ্যালগরিদম মানে এই ফাংশনটা কিভাবে অ্যানালাইজ করব, মানে তুমি কিভাবে অ্যানালাইজ করবা?
সো এখানে যদি চিন্তা করি যে প্রতিটা স্টেটমেন্টকে যদি একটা করে স্টেটমেন্ট হিসাবে চিন্তা করি, আমার এখানে কয়টা স্টেটমেন্ট আছে এটা একটু দেখো। ফার্স্টে হচ্ছে এই যে আমার এস নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, আমি এটা একটু লাল কালি নিই, এস নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, দেন এখানে ইন্টিজার আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, দেন এখানে হচ্ছে আমার একটা কন্ডিশন চলতেছে, এখানে একটা ইনক্রিমেন্ট চলতেছে, দেন এখানে একটা স্টেটমেন্ট চলতেছে, স্টেটমেন্টের মধ্যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এখানে অ্যাডিশন, আর এখানে হচ্ছে আমার ওই অ্যারের যে ব্যাপারটা সেটাও কিন্তু আছে। আর লাস্ট হচ্ছে যে আমি রিটার্ন করতেছি, এই রিটার্ন মানে রিটার্ন এস, মানে আমি একটা ভ্যালু রিটার্ন করতেছি, এটাও কিন্তু আমার একটা স্টেটমেন্ট। তো এখন তুমি যদি চিন্তা করো এই যে অ্যাসাইনমেন্ট, এটাকে জন্য আমি মানে এই জিনিসটা কি একবারের বেশি হয়? অ্যাসাইনমেন্টটা কিন্তু একবারই হচ্ছে, দেন এই যে আইকে 0 এটাও কিন্তু একবারই হচ্ছে, তারপরে যে রিটার্ন এস এটাও কিন্তু একবারই হচ্ছে, কিন্তু বাদ বাকি জিনিসগুলো কি হচ্ছে, কয়বার হচ্ছে? দেখো এই যে এখানে ইকুয়াল সাইনে অ্যাসাইন হচ্ছে, এটাও কিন্তু এন টাইম হচ্ছে, মানে n-1 টাইম হচ্ছে, বা তুমি যদি এটা 0 থেকে হিসাব করে তাহলে n টাইমই হচ্ছে, দেন অ্যাডিশনও n টাইম হচ্ছে, দেন হচ্ছে এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটাও কিন্তু n টাইম হচ্ছে। তার মানে এখানে দেখা আছে যে 1 2 8 যেটা হচ্ছে এই যে 1 নাম্বার 2 নাম্বার 8 নাম্বার, এই তিনটে স্টেটমেন্ট একবার হচ্ছে, বাকিগুলো হচ্ছে মাল্টিপল টাইম বা n টাইমে হচ্ছে। তো আমি টোটাল যদি চিন্তা করি এই 5টা স্টেটমেন্টের জন্য 5n হবে আর হচ্ছে +3 হবে। সো কমপ্লেক্সিটি অফ আ ফাংশন হচ্ছে f of n = 5n + 3। সো এখন এই 5n + 3 যদি আমি চিন্তা করি যে দেখো n এর মান যখন 10 হবে তখন হচ্ছে 53 হয়, n এর মান যখন 100 হয় তখন হচ্ছে 503 হয়, n এর মান যখন 1000 হয় তখন হচ্ছে 5003। সো দিন শেষে এই যে 3টা কিন্তু খুব নগণ্য হয়ে যাচ্ছে না, মানে কনস্ট্যান্টটা খুব নগণ্য হয়ে যাচ্ছে না যত টাইম যাচ্ছে। সো সিমিলারলি তাহলে কনস্ট্যান্টটা কি আমরা কি বাদ দিতে পারি? মানে আমাদের তো আসলে 3 না হলেও চলে, তাই না? সেই জন্য আমরা আসলে কনস্ট্যান্টটা আমাদের অ্যালগরিদমের কমপ্লেক্সিটি থেকে বাদ দিয়ে দিই, কারণ কনস্ট্যান্ট টাইম কোনো সময় আসলে আমাদের কোনো বেশি একটা ইফেক্ট ফেলে না। সো ভ্যারিয়েবল টাইমগুলোই থাকবে, কনস্ট্যান্ট টাইমগুলো বাদ চলে যাবে। যে n-3 বাউন্ডস টু সে গ্রো মানে উইথ n, মানে n এর মান যত বড় হবে ততই হচ্ছে 5n + 3, তার মানে হচ্ছে আমার কমপ্লেক্সিটি n ধরা যায়। সো এখানে হচ্ছে কম্পারিজনের জন্য 3টা নোটেশন ইউজ করে, সেটা হচ্ছে বিগ ও নোটেশন, যেটা হচ্ছে আপার বাউন্ড বলে, সেটাকে অনেক সময় এভাবে প্রকাশ করে। দেন বি ওমেগা নোটেশন, সেটা হচ্ছে ওমেগাকে ওমেগা সাইনটা যিনি কীভাবে ছিল, এইভাবে ছিল মোস্ট প্রবাবলি, আর থেটা এটা ছিল। সো ওমেগার জন্য হচ্ছে লোয়ার বাউন্ড বলে, আর থেটা হচ্ছে তোমার টাইটার বাউন্ড, যে আমার হচ্ছে মধ্যম একটা আর কি, মানে বলতে গেলে হচ্ছে বেস্ট, এটা হচ্ছে ওর্স্ট কেস, এটা হচ্ছে সরি বিগো, এটা বেস কেস সোর্স কেস না, মানে বিগো হচ্ছে আপার বাউন্ড, হচ্ছে আমার একটা অ্যালগরিদম উপর যত উপরে যাবে কতটুক টাইম নিতে পারে, এটা হচ্ছে নিচে আর লোয়ার বাউন্ড, এটা হচ্ছে অ্যাভারেজ বাউন্ড যেটাকে বলা হয়। সো আমি এখানে একটু দেখি বিগো অফ এন কোনটা বলে। ইফ f of n and g of n are two complexity functions, we say f of n = order of মানে big O of g of n। সো এখানে এই জিনিসটা এইভাবে বলে, রিড f of n is, মানে এই জিনিসটা এইভাবে পড়ে, f of n is order of g of n or f of n is big O of g of n। সো এই big O কে দুইটাও বলা হয়, order of n ও বলা হয়, big O of n ও বলা হয়। আর if there are some constant c n such that n is greater than n, মানে আমার কনস্ট্যান্ট সি এর জন্য যদি n এর মান ভ্যালু বড় হয়ে যায় তাহলে হচ্ছে এই যে সি কে গুণ আকারে দিতে হবে। বাট আমরা যদি দেখি যে বিগো এর যে ফাংশনগুলো, যে সি এফ কিন্তু আমার একটু বড় হবে, কারণ যেহেতু আমার কনস্ট্যান্ট গুণ আছে। সো এখানে হচ্ছে গ্রাফ আকারে দেখানো যে আমার যখন টাইম n এর মান বাড়তে থাকবে তখন হচ্ছে আমার কমপ্লেক্সিটিটা বাড়তে থাকবে। সো এখানে কম্পারিজন অফ দুইটা ফাংশনের কথা বলা আছে, একটা হচ্ছে তোমার 10 × n², আর একটা হচ্ছে n³। সো তুমি যদি খেয়াল করো যেটা হচ্ছে n³ সেটা প্রথম দিকে কম থাকলেও পরে একটা টাইম পরে, মানে 10-এর পরে হচ্ছে সে অনেক বড় হয়ে যাচ্ছে, আর n² কিন্তু 10-এর আগ পর্যন্ত সে বড় ছিল, বাট সে আবার 10-এর পরে ছোট হয়ে গেল। সো এখন comparing function, if as inputs gets larger, any algorithm of smaller order will be more efficient than an algorithm of larger order, এটা স্বাভাবিক। মানে তোমার যদি অ্যালগরিদমের n² কমপ্লেক্সিটি হয় বা n হয়, সেটা হচ্ছে আমার অবভিয়াসলি n এরটা, মানে n হচ্ছে আমার জিনিসটা আইডিয়াল, মানে আমার লিনিয়ার বলে, আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল বলা হয়, মানে স্কোয়ার এক্সপোনেনশিয়ালে গেলেই তখন হচ্ছে যত n এর সাইজ বাড়বে তত হচ্ছে জিনিসটা অনেক উপরে যাবে। So even though it's correct to say 7n - 3 is order of n³,
সেখানে order of n কিউব কেন দিলে, এটা তো order of n হবে। A better statement is 7n minus 3 is order of n, that is one should make the approximation as tight as possible. Simple rule, drop lower order terms and constant factors, মানে ব্যাপারটা হচ্ছে আমার যত কনস্ট্যান্ট থাকবে আর লোয়ার অর্ডার টার্ম থাকবে সবগুলোকে আমি বাদ দিয়ে দিব। সো বিগ ওমেগা নোটেশনের কথাটায় আসি। ইফ উই ওয়ান্ট টু সে রানিং টাইম ইজ অ্যাট লিস্ট উই ইউজ ওমেগা, এই যে ওমেগা সাইনটা, বিগ ওমেগা নোটেশন, ওমেগা ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য লোয়ার বাউন্ডস অফ আ ফাংশন। ইফ যদি আমার দুইটা ফাংশন থাকে, দুইটা কমপ্লেক্সিটি যদি এরকম হয়, তাহলে হচ্ছে আমি বলতে পারি এফ অফ এন ইজ ওমেগা অফ এন ইফ দেয়ার ইজ এ পজিটিভ নাম্বার সি অ্যান্ড এন সাচ দ্যাট 0 এফ অফ এনের থেকে ছোটো হবে, আবার এফ অফ এন হচ্ছে সি ওমেগা মানে ওমেগা অফ এন এর থেকে বড় হবে, আর সবগুলো নাম্বারই হচ্ছে এন এন নটের থেকে বড় হবে। সেখানে দেখতেই পারতেছো যে এফ অফ এন হচ্ছে আমার যে সি জি অফ এন এর থেকে বড় আসতেছে। সো এখন ইফ ইউ উইশ টু এক্সপ্রেস দ্য টাইট বাউন্ডস অ্যাজ থেটা অফ নোটেশন, দেন হচ্ছে এইটা হচ্ছে আমার সেই সিম্বলটা এফ অফ এন অ্যান্ড জি অফ এন মিনস, এখানে হচ্ছে সংজ্ঞাটা দেওয়া আছে। এটা ব্যাপারটা হচ্ছে যে এতক্ষণ কি ছিল, এফ অফ এন ছিল হচ্ছে আমার ওমেগা অর্ডার অফ ও, সরি আমার যে সি জি অফ এন হচ্ছে আমার বিগ অফ ও, দেন হচ্ছে আমার এফ অফ এন ছিল, দেন হচ্ছে আমার ওমেগা থেটা এন ছিল। সো এই জিনিসগুলো কি মিন করে, ইফ এফ অফ এন অর্ডার অফ এন সে উই হ্যাভ এফ অফ এন অ্যান্ড জি অফ এন গ্রোজ অ্যাজ সেম রেট। সো ব্যাপারটা হচ্ছে এই কমপ্লেক্সিটিটা হচ্ছে আমাদের সেম স্ট্রাকচারে বড় হতে থাকবে। যদি হচ্ছে আমি এফ অফ এন ইকুয়াল টু অর্ডার অফ এন বলি, তার মানে হচ্ছে আমার মানে ব্যাপারটা হচ্ছে যখন আমি থেটা বলবো সেটার সময় হচ্ছে আমার এফ অফ এন আর জি অফ এন মানে দুইটা ফাংশন হচ্ছে সেম রেটে বড় হবে। যখন হচ্ছে আমি অর্ডার অফ এন বলবো তখন হচ্ছে আমার এফ অফ এন ইজ ওমেগা অফ এনের থেকে সমান হবে না, দেশে ফাংশন ইজ স্লোয়ার দেন জি অফ এন, মানে জি অফ এনটা কিন্তু এফ অফ এন থেকে বড় হবে, আর উল্টাটা হচ্ছে এখানে হচ্ছে জি অফ এনটা এফ অফ এন থেকে ছোট হবে। Which notation do we use? We express the efficiency of our algorithm. Which is the notation we should use? As our computer science, we generally like to express our algorithm as big O, since we would like to know upper bounds of our algorithm. Why? If we know the worst case, we can aim to improve or avoid it. মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি আমার প্রোগ্রাম সবচেয়ে লাস্ট পর্যন্ত কত টাইম নেবে এটা জানতে পারি, তাহলে অবভিয়াসলি আমি এটাকে একটু ইমপ্রুভ করতে পারবো। সো পারফরমেন্স ক্লাসিফিকেশন, এখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইম আছে, লগারিদমিক টাইম আছে, লিনিয়ার আছে, ওয়েন এন ডাবলস লগারিদমিক, দেন এন স্কোয়ার হচ্ছে কোয়াড্রেটিক, কিউবিক, আর 2n হচ্ছে এক্সপোনেনশিয়াল, যেটাকে হচ্ছে ব্রুট ফোর্স সলিউশন বলা। সাইজ ম্যাটার্স, ওয়েন অ্যাপেন্স এই ডাবল দ্য ইনপুট সাইজ। তো ব্যাপারটা দেখো, এন এর ভ্যালু যদি 8 হয়, লগ এন এর ভ্যালু সেটা 3 হচ্ছে, 5 এন এর ভ্যালু 40 হচ্ছে, এন লগ এন এর ভ্যালু হচ্ছে 24 হচ্ছে, এন স্কোয়ারের ভ্যালু 64, 2n হচ্ছে 256। সিমিলারলি 256 যদি আমি চিন্তা করি, তাহলে দেখো এই যে যত টাইম যাচ্ছে আমার লগারিদমিক সলিউশনটা যদিও কম আসতেছে, বাট অন্যান্যগুলো কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তা আমাদের কিন্তু একটা মানে বেস্ট বলা হয় যে আমরা যদি একটা সলিউশনকে লিনিয়ার থেকেও লগারিদমিকে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যালগরিদমের একটু এফিসিয়েন্সি বাড়ে। সেখানে কমপ্লেক্সিটি ক্লাসিফিকেশনগুলো দেওয়া আছে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চের জন্য, এগুলো আমরা সামনে দেখব। সো এখানে হচ্ছে সাপোজ একটা প্রোগ্রাম হচ্ছে অর্ডার অফ এন অ্যান্ড রান ফর 10, মানে এন ইকুয়াল টু 10, তাহলে 1 সেকেন্ড হয়ে প্রতিটা সময়ের জন্য জিনিসটা কীরকম দেখো, যে এন যদি 10 হয় তাহলে যদি আমি 1 সেকেন্ড লাগে, এন ইকুয়াল টু 12 হলে সেটা হচ্ছে আমার লাগবে, মানে এই যে ফ্যাক্টোরিয়াল এন এর জন্য আমার 2 মিনিট লাগবে, এন ইকুয়াল টু 14 জন্য 6 ঘন্টা, এন ইকুয়াল টু 16 জন্য 2 মাস, সেকেন্ডে 20 জন্য 200 সেঞ্চুরি। তো বুঝতেই পারতেছো। সো এগুলো হচ্ছে তোমাদের টেক্সট বুক রেফারেন্স, এগুলো তোমরা পড়বা, এবং আমাদের এই টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে তোমরা হচ্ছে ডিসকাশনে অ্যাড্রেস করবা, তাহলে হচ্ছে আমরা সেই ডিসকাশনে তোমাদের অ্যাড্রেস করব, বা আমরা হচ্ছে একটা ডিসকাশন ক্লাসে সেই জিনিসগুলো অ্যাড্রেস করব। সো আজকের জন্য একটু কি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।